প্রত্যেক দিনের মতো আজকেও এসে গেছি আপনাদের সঙ্গে কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব বলে। তো সবার আগে আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সবার আগে যে স্টকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পিভি ফিনটেক। তবে এটা পিভি ফিনটেক বললে হয়তো অনেকে স্টকটা না চিনতে পারেন বা স্টকটা সম্পর্কে ধারণা না থাকতে পারে, তবে এটা অ্যাকচুয়ালি পরিচিত হচ্ছে পলিসি বাজার নামে। আমার মনে হয় এবার আপনাদের নামটা শুনে অনেকটা শান্তি হলো। যাই হোক, তো এই স্টকটা আমি জাস্ট কিছুদিন আগে মানে অগাস্টে অবশ্য আপনাদের সঙ্গে একবার ডিসকাশন করেছিলাম, যখন এই কনসলিডেশনটার ব্রেকআউট হয়েছিল এই ক্যান্ডেলটাই। তো তখন আমি ডিসকাশন করেছিলাম, তখন যারা এন্ট্রি করেছিলেন আশা করছি ভালো প্রফিট করেছেন। আর যদি এখনো হোল্ড করে আছেন তাহলে এখনো হোল্ড করে রাখুন, কারণ আবার ব্রেকআউট করেছে, আবার নতুন করে এন্ট্রি করা যেতে পারে। চলুন তাহলে এবার বাকি ডিসকাশন করে নিই। পলিসি বাজারের এখন কারেন্ট প্রাইস চলছে দেখতেই পাচ্ছেন 1877 সামথিং। এই জোনটা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইমেও ব্রেকআউট করতে পারেনি, বাট থার্ড টাইমে এ ব্রেকআউট করে দিয়েছে। এখানে অবশ্য দুটো স্পাইক থেকে গেছে, অবশ্য দুটোর মধ্যে এটার তো উপরে হাই ব্রেক করে ক্লোজ করে দিয়েছে, শুধু এটার একটু স্পাইক থেকে গেছে। আমার মনে হয় ওটা অ্যাভয়েড করলেও হবে। আর আজকে ভলিউমটাও একটু কম এসেছে, আমার মনে হয় এটার জন্যই। যদি এর উপরে ক্লোজিং দিত তাহলে আরো বায়ার্স ইন্টারেস্টেড হতো আর ভলিউমটাও হাই হতো। তবু এই কারণে ডিসকাশন করছি, কারণ কালকে যখন ব্রেকআউট করবে মেবি 1 আওয়ার বা 4 আওয়ার ক্যান্ডেল বা এন্ড অফ দ্য ডে যখন এর উপরে ক্যান্ডেল ক্লোজ করবে, আশা করছি খুব ভালো একটা ভলিউম থাকবে, প্লাস সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। আর যদি গ্রিন ক্যান্ডেল ভালো না হয় বা সুইটেবল মনে না হয় তাহলে আমরা এন্ট্রি করবোই না, ওয়েট করে যাব অন্য আর এক দিনের ব্রেকআউট ক্যান্ডেলের জন্য। তবে এক্সপেক্ট করছি কালকে একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে ব্রেকআউট করে দেবে। আর আমরা এটার স্টপ লস খুবই ছোট রাখবো, বেশি বড় রাখবো না। এই যে যেখান থেকে দুবার রিজেকশন নিয়েছে এর নিচেই আমরা স্টপ লস রাখবো, মানে এই রেড লেভেলটার নিচে 1752 নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ এর টার্গেটের জন্য এসএল ট্রেল করতে থাকবো। তবে যেহেতু এর 2000 এর লেভেল খুব কাছাকাছি আছে, এরকম 2000, 3000 বা 5000 এই যে লেভেলগুলো, এগুলো একটা বলতে পারেন সাইকোলজিক্যাল সাপোর্ট রেসিস্টেন্স লেভেল। তো 2000-এ আসলে কিছু কোয়ান্টিটি বুক করতে পারেন, তারপরে রিট্রেসমেন্ট নিয়ে আবার যখন উপরে যাবে তখন এসএল ট্রেল করতে থাকবেন। অনেকের মনে হতে পারে 2000 লেভেলটা কেন সাইকোলজিক্যাল লেভেল বা এখানে আসলে কেন সেলিং শুরু হয়। অ্যাকচুয়ালি কি হয়, এই সমস্ত লেভেলগুলোতে মানুষের সাইকোলজিক্যাল একটু ব্যাপার থাকে যে এটা একটা ভালো লেভেল। তো নিচে থেকে যারা বাই করে এসেছেন তারা অনেকেই ওখানে প্রফিট বুক করতে শুরু করেন। প্লাস আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই সমস্ত লেভেলগুলোতে অনেক সময় দেখা গেছে সেলাররাও অ্যাক্টিভ হয়ে যায়, তো সেই কারণে এখান থেকে রিট্রেসমেন্ট বা ফল শুরু হয়। আর নেক্সট স্টকে যাওয়ার আগে আপনাদের সকলকেই অনেক ধন্যবাদ, কারণ অনেকেই লাইক করছেন এবং সাবস্ক্রাইবও করছেন অনেকে। সত্যি আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ভিডিওটাকেও আপনারা লাইক করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রত্যেক দিন আমি সুইং ট্রেডিং এর এইরকম ডিসকাশন ভিডিও নিয়ে আসব। আর আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কোয়ারিগুলোকে রিপ্লাই করব। চলুন তাহলে নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার। এটাও খুব সুন্দর একটা শেয়ার এবং দারুণভাবে ব্রেকআউটও করেছে। অনেক দিনের একটা কনসলিডেশন জোন যেটা ব্রেকআউট করতে পারছিল না, 1 2 3 4 5 6 7 টাইমে গিয়ে ব্রেকআউট করেছে। তো আশা করছি খুব সুন্দর একটা মুভমেন্ট আসবে এই স্টকটাতে। আজকের বলতে পারেন এই স্টকটা আমার বেস্ট লেগেছে, কারণ আপনারা অনেকে হয়তো গেস করে ফেলেছেন কেন। কারণ হচ্ছে এর স্টপ লসটা খুব ছোট, বলতে পারেন লাস্ট সুইং এ স্টপ লস রাখছি না কেন বা এখানে রাখছি না কেন, কারণ হচ্ছে যেহেতু এই ক্যান্ডেলটা দেখুন এখান থেকে কত সুন্দর রিজেকশন নিয়েছে। প্লাস হচ্ছে আরো একটা ব্যাপার, এত দিনের কনসলিডেশনের পরে যদি ব্রেকআউট করে
আপসাইড মুভমেন্ট না দেয় বা ট্রেন্ডি না হয়, তাহলে আবার যদি ওই কনসলিডেশন জোনে ঢুকে যায়, তাহলে বলতে পারেন এর 50-50 চান্স হয়ে গেল যে আবার ব্রেকআউট করবে নাকি ফল শুরু হবে। তো তার থেকে এটাই বেটার হবে যে যদি এর নিচে ক্যান্ডেল, ওয়ান ডে ক্যান্ডেল এই 940-এর নিচে যদি ক্লোজ করে দেয়, তাহলে এক্সিট করে দিয়ে আবার ওয়েট করতে হবে, যখন আবার ব্রেকআউট করবে তখন এন্ট্রি করতে হবে আবার। মানে এত বড় স্টপ লস নেওয়ার থেকে আমার মনে হয় এখানে ছোট্ট স্টপ লস অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাওয়া ভালো। তো সেই জন্যই এখানে স্টপ লস নিয়েছি। আর যেটা বললাম যে এই ক্যান্ডেলটার রিজেকশন এখান থেকে, মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বায়ার কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ। মানে যখনই সেকেন্ড টাইম আবার যদি এর নিচে আসে, ওই বায়াররা যদি আবার ইন্টারেস্টেড হয় বাই করতে বা অ্যাগ্রেসিভ থাকে, তাহলে আবার বাই এক্সিকিউট করবে, আবার স্টকটা উপরে ভালো একটা মুভমেন্ট দেবে। আর যদি বায়াররা এখানে হাল ছেড়ে দেয়, তাহলে তো আর এখানে হোল্ড করে লাভ নেই, বেরিয়ে যাওয়াই ভালো। তো সেই জন্য যাই হোক, তো এই দুটো স্টকই আপনারা নিজেরা অ্যানালিসিস করবেন। এই ম্যাক্স হেলথ আর পলিসি বাজার দুটোই ভালো স্টক। আরো বড় টাইম ফ্রেমে গিয়ে আপনারা একবার নিজেদের অ্যানালিসিস করে দেখে নেবেন, যদি সুইটেবল মনে হয় এন্ট্রি করতে পারেন। তবে এখানে আরো একটা কথা বলবো, আজকে মিড ক্যাপ অনেকটাই ডাউন হয়েছে, তো কালকে এন্ট্রি করলে একটু কোয়ান্টিটিটা কম রাখবেন, কারণ বুঝতে পারা যাচ্ছে না যে মিড ক্যাপ আবার কালকে 13,000-এর উপরে ট্রেড করবে কিনা, বা নিফটি ব্যাংক নিফটিও ম্যাটার করবে, কিরকম কি মুভমেন্ট দিচ্ছে সেগুলো একটু দেখবেন, দেখে সেই বুঝে কোয়ান্টিটি নেবেন। আর আবারও আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ লাইক করে দিন, না হলে আবার ভুলে যাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এই দুটো স্টক নিয়েই ডিসকাশন করলাম, কারণ কালকের পরেই আবার উইকেন্ড চলে আসছে। তো উইকেন্ডে বেশ কিছু স্টক আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। ফ্রাইডের জন্য এই দুটোই থাকলো। আর আপনারা ভালো থাকবেন, আর যাওয়ার আগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।